নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। আমি আপনাদের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড মৃত্যুঞ্জয় ভারতী বরাবরের মতো আজও আপনাদের কিছু প্রয়োজনের জায়গা পূরণের জন্য, কিছু সমস্যা সলভের জন্য, যেখানে আপনারা নিজেদের চেষ্টায়, নিজেদের কর্ম দ্বারা নিজের সমস্যাকে জয় করতে পারেন, এই উদ্দেশ্য নিয়ে নানান প্রয়োগ, প্রতিকার, টোটকা, তন্ত্র, মন্ত্র ইত্যাদি শেয়ার করে থাকি আপনাদের সঙ্গে। আপনারা অনেকেই আমার অনুষ্ঠান দেখে আসছেন দীর্ঘদিন থেকে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, এখানে মোটামুটি সব রকমের কাজ থাকলেও একটা কাজ এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি। বলুন তো কি? পারবেন না, কেউ পারবেন না, কারণ ওইভাবে দেখেননি কেউ। উচ্চাটন শব্দটার সঙ্গে অনেকে হয়তো প্রথমবার পরিচিত হচ্ছেন, অনেকে জানেন, তবে যারা জানেনও বা তারা হয়তো সঠিক অর্থ বোঝেন না, একটা আর্ধেক মানে জানেন না। উচ্চাটন মানে কি? উচ্চাটন হচ্ছে কাউকে ডিস্টার্ব করে দেওয়া, কাউকে মাইন্ডটা ডিস্টার্ব করে দেওয়া, যাতে সে ঠিকঠাক ডিসিশন করতে না পারে, যাতে সে কিংকর্তব্য বিমূঢ়, মানে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, এই জায়গায় একটা চলে যায় যেন। একে বলে মন উচ্চাটন, যেক্ষেত্রে মাইন্ড ডিস্টার্ব করে দেওয়া প্রয়োজন হয়। হ্যাঁ, এবার মাইন্ড ডিস্টার্ব হলে পরে সে স্থান উচ্চাটন করতে পারে। স্থান উচ্চাটন মানে তার অবস্থান থেকে তাকে বিচ্যুত করা, সেটা কোনো থাকার জায়গা থেকে সরানো হোক, যেমন উচ্ছেদ করা কাউকে, যেখানে সে থাকছে সেই জায়গা থেকে উচ্ছেদ করা। বাড়িওয়ালারা অনেকে চান ভাড়াটিয়া উচ্ছেদ করতে, বা বাড়িতে এসে বসে গেছে তো বসে গেছে, আর যাচ্ছে না, এরকম কোনো অবাঞ্ছিত অতিথিকে সরাতে। কেউ কাউকে কোনো জায়গা থেকেই সরাতে চাইছে, কোনো পদ থেকে সরাতে চাইছে, কোনো সংস্থা থেকে সরাতে চাইছে। বলাই বাহুল্য, উদ্দেশ্যগুলো খুব মহৎ শুনতে মনে হচ্ছে না, মহৎ বেশিরভাগ ক্ষেত্রে হয়ও না। দুষ্ট বুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যাই বেশি, আমি যা বুঝেছি। কেউ কেউ মিথ্যে কথা বলেও আমার কাছে কাজ করায় বা নেয়, তাদেরকে স্পেশালি বলছি, সাবধান, চেষ্টা করবেন না। এটা একটা মানে কি বলবো, তামসিক কাজ। এই কাজটা কোনো শুভ কাজ নয়, তাই এর একটা নেগেটিভ রিয়াকশন থাকতে পারে, কিন্তু যেটা আপনার অশুভ উদ্দেশ্য নিয়ে করার ফলে আপনাকে হিট করতে পারে। তো প্রশ্ন করবেন যে সৎ উদ্দেশ্য নিয়ে করবে, তার কি হিট হবে না? তারও হতে পারে, তবে যেহেতু তার উপায় নেই তাই তাকে করতে হবে। আর প্রয়োগ এমনই দিচ্ছি, আমি জানি যার সত্যি সেরকম প্রয়োজন নেই সে করার চেষ্টা করবে না, সে বড় টাকা থাকলে টাকা দিয়ে করিয়ে দিতে চাইবে। যেমন আপনারা ফোন করে বলেন, এটা করতে কত নেন, ওটা করতে কত নেন, তাহলে আমি বেশি না, ভুল জায়গায় ফোন করেছেন, আমি বেশি না। তা যাক, এই স্থান উচ্চাটন এটা করার জন্য স্পেশালি একটা কাজ আমি দেব। যদিও মন উচ্চাটনের ফলে স্থান উচ্চাটন হতে পারে, তবে স্পেসিফিক্যালি যদি তা সম্ভব না হয়, তবে স্থান উচ্চাটনের, অর্থাৎ বাস্তবিকই এই কাজটা করলে লোকে ভিটে বাটি ছেড়ে নাকি চলে যায়। সেরকম কাজ আমি করি না, করবো না কোনোদিন। তবে
শত্রুর বিরুদ্ধে যে অন্যায় করে কিছু কবজা করে রেখেছে সেখান থেকে তাকে তাড়াতে হলে আমি প্রয়োগ করতে পারি, করব। আর সেই উদ্দেশ্যেই প্রয়োগ আপনাদের হাতে তুলে দেওয়া। জেনুইন প্রয়োজন থাকলে ট্রাই করুন, রেজাল্ট পাবেন। প্রথমে আমি মনো উচ্চাটন নিয়ে কিছু বলবো, উপায় দেব, তারপর আমি স্থান উচ্চাটন বিষয়ে কিছু কথা বলব। কিন্তু কোন রকম উচ্চাটন নিয়ে ফার্দার কিছু বলার আগে রোজ রুটিন মাফিক যা বলে থাকি তাই বলছি। সরাসরি কথা বলে পরামর্শ নিতে হলে, গুরুজি আমার এই হয়েছে আমি কি করব, গুরুজি আমার এই হয়েছে এই কাজটা আপনি কি সলভ করে দিতে পারবেন, ম্যাডাম না কত করে কেজি গো ঢেঁড়স, কত করে কেজি মূলো, কত করে কেজি আলু যাচ্ছে, এইভাবে নয়। সেক্ষেত্রে কি খরচাপাতি লাগবে আলোচনা করতে হবে, তো কনসালটেশন চাই। তবে আমি এটা চাইবো না আপনারা কাজ করাবার জন্য ফোন করুন, আমি বিজ্ঞাপন দিচ্ছি না কাজ করাবার, কখনো বিজ্ঞাপন দিইনি। নিজে করুন, না পারলে তখন আবার আমি ফার্দার হেল্প করার চেষ্টা করব। তো এই কনসালটেশন পেতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে, নয়তো অনলাইন কনসালটেন্সি দিতে হবে। স্ক্রিনে ডিটেলস দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার, তাতে পেমেন্ট মোড আছে, হোয়াটসঅ্যাপ আছে। ভিজিট পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে রিসিপ্ট পাঠান, টাইম দিন, সেই টাইমে ফোন করে কনসালটেশন করুন। তো ফ্রেন্ডস, আমি প্রয়োগ বিষয়ে চলে আসছি। প্রথমে মনো উচ্চাটন, যার দ্বারা কি হয়, একটা মানুষের মাইন্ডকে ডিস্টার্ব করে দেওয়া যায়। মানুষটা সিদ্ধান্তহীনতায়, সাময়িক হলেও সিদ্ধান্তহীনতায় ভোগে, কি করব কি করব না। তো যখন অন্য শত্রু আপনার বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত করেই যাচ্ছে, সেই সময় তাকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য এরকম কাজ করা যেতেই পারে। তা কি করতে হবে? ভেরি সিম্পল। দেখুন স্ক্রিনে আমি প্রয়োগটা লিখেও দিচ্ছি। হরিতকি, রসুন এবং ধুতুরার বীজ। হরিতকি আপনারা জানেন পুজোয় লাগে, রসুন রান্নাঘরে সবার আছে। ধুতুরার বীজ, যে ধুতুরা ফুল আমরা মহাদেবকে অর্পণ করি, তার ফলের মধ্যে যে বীজ হয়, সেই ধুতুরার বীজ সব সমপরিমাণে নিয়ে শুকিয়ে চূর্ণ করে যদি কারো মাথায় ফেলে দেওয়া যায়, তাহলে তার এই সাময়িকভাবে মনো উচ্চাটন হয়ে যাবে। অর্থাৎ সে কি করবে একটা দিশেহারা মতো ব্যাপার লাগা, সিদ্ধান্ত নিতে না পারা, বা সেখান থেকে হঠাৎ উঠে চলে যাওয়া, সরে যাওয়া, এই ধরনের যে কোনো রিয়াকশন তার থেকে আপনি দেখতে পেতে পারেন। এই ধরনের আরেকটাও কাজ আমি দিচ্ছি, দেখে নিন। শিবলিঙ্গে তা সবাই ফুল, বেলপাতা ইত্যাদি চড়াই, একে নির্মাল্য বলা হয়। তা শিবলিঙ্গে পুজো করা হয়েছে, ফুল, বেলপাতা, গোটা ফল, যাই হোক, এই সমস্ত নিবেদন করে সেগুলো যদি সংগ্রহ করে নিয়ে এসে তার সঙ্গে সাদা সর্ষে এক মুঠো মিশিয়ে কোনো পোটলায় বেঁধে যদি কারো ঘরে পুঁতে দেওয়া যায়, পুঁতে না দিতে পারলে আজকের দিনে তো পোতা সম্ভব নয়, কেউ মাটির ঘরে থাকে না, কোনোভাবে তার ঘরে যদি প্ল্যান্ট করে দেওয়া যায়, কোনো মুক্ত জায়গায় লুকিয়ে দেওয়া যায়, রেখে দেওয়া যায়, অর্থাৎ দ্রব্যটা তার ঘরে প্ল্যান্ট করে দিতে হবে। প্রয়োজন হলে ফল বাদ দিয়ে শুধু ফুল আর বেলপাতা কিছু পরিমাণ নিয়ে তার মধ্যে এক মুঠোর থেকেও হয়তো প্রয়োজনে কম সর্ষে হলে, মানে পরিমাণ অন্য জিনিসের কমে গেলে সর্ষের পরিমাণও কমে যেতে ক্ষতি নেই, 2-3 চিমটি সর্ষে দিলেও সেক্ষেত্রে চলবে। একটা ছোট পোটলা করে, এই পোটলাটা কালো কাপড়ে বাঁধাটা বাঞ্ছনীয়, সাদা কাপড় অ্যাভয়েড করাটা উচিত। অন্য কোনো রঙের কাপড় ব্যবহার না করে কালো কাপড়ে পোটলা বেঁধে তার ঘরে প্ল্যান্ট করার চেষ্টা করুন। এটা করলেও তার মনো উচ্চাটন তো হবেই, সঙ্গে সঙ্গে হতে পারে তার স্থান উচ্চাটনও হতে পারে। যেমন অনেকেই এই তৃতীয় পক্ষ প্রেমে বা দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সরাবার জন্য প্রশ্ন করেন বা বলেন যে গুরুজি কিছু এরকম বলুন যাতে ওই পাজি ছেলেটা এখান থেকে চলেই যায়,
যেন এই জায়গা ছেড়ে চলে যায়। হয়তো লোকটা ট্রান্সফারের চাকরি করে, এখন এখানে ট্রান্সফার হয়ে এসেছে, এসে কারোর ওয়াইফের সঙ্গে পরকিয়া করছে বা কারোর প্রেমিকার সঙ্গে নিজের পার্ট টাইম ফান করছে। তো এই লোকটাকে সরাবার জন্য এটা প্রয়োগ করা যেতে পারে, তবে কজন পারবে জানি না, কারণ তার ঘরে প্ল্যান করতে হবে, অন্য কোথাও প্ল্যান করলে হবে না, তার ঘরেতে প্ল্যান করতে হবে। এটা করলে দু ধরনের উদ্দেশ্যই সাধিত হতে পারে। তবে সব থেকে যেটা ক্রিটিক্যাল এবং ভাইটাল প্রয়োগ আমি দিচ্ছি, যেটা ভীষণ এফেক্টিভ, এটাও একটা ব্ল্যাক ম্যাজিক। যে কাজটা দিচ্ছি এটাও একটা ভীষণ শক্তিশালী ব্ল্যাক ম্যাজিক, আদিবাসী তন্ত্রের একটা গুপ্ত ক্রিয়া। এর জন্য সবাই পারবে না, আমি জানি, হারগিজ পারবে না। অত্যন্ত ডেয়ার এন্ড ডেভিল মানসিকতা, নিজের ওপর পূর্ণ রকমের আত্মবিশ্বাস, নিজের ঈশ্বরের ওপর পূর্ণ ভক্তি বিশ্বাস যারা আছে, সেই কাজটা পারতেই পারে। বলে দিচ্ছি, এর ফলে স্থান উচ্চাটন হবে। স্থান উচ্চাটন মানে মানুষ জায়গা ছেড়ে চলে, যদি ঠিকঠাক কাজটা করতে পারে। কি করতে হবে? এর জন্য কোনো মঙ্গলবার যুক্ত অমাবস্যা নিশির কথাগুলো ভালো করে খেয়াল করুন। বারটা মঙ্গলবার থাকবে, অমাবস্যার রাত্রি হবে, ঠিক আছে? এটা একটা সংযোগ। এছাড়াও চাইলে অমাবস্যায় করা যায়, খুব তাড়াতাড়ি থাকলে মঙ্গলবারও করা যায়, তবে পক্ষটা কৃষ্ণ হলে ভালো হয়। শুক্লপক্ষে তামসিক কাজ করা যায় না, ভালো হয় না, এর জন্য অমাবস্যা প্রশস্ত। বেশি রাতে, নিশি রাতে, রাত্রির 11টা, 11:30, 12টা, একদম একা শ্মশানে যেতে হবে। সঙ্গে কেউ থাকা বাঞ্ছনীয় নয়, কেউ দেখবে না। কাজটা যখন করবেন আপনাকে কেউ দেখবে না, যতই নিকটজন হোক। কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজেশন নয়, গুরুজি কি করব, আবার ভয় করবে, আবার ভাই কি আমার সঙ্গে যেতে পারে, আবার স্বামী কি আমার সঙ্গে যেতে পারে, চলবে না। করবেন না। আপনার স্বামী কি করতে বলুন, তিনি পুরুষ মানুষ, আপনার ভাই পুরুষ মানুষ, তাকে করতে বলুন। যে কেউ যে কারোর জন্য করতে পারে। চেনা পরিচিতি, সম্পর্ক, এগুলো ভাইটাল, এগুলো তন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবেই, থাকতেই হবে। তো এই মধ্যরাত্রে শ্মশানে গিয়ে কি করতে হবে? সোজা চিকায় যেতে হবে। অবশ্যই শ্মশানে ঢোকার আগে নিজের শরীর বন্ধন করে দেবেন। শরীর বন্ধন মন্ত্র থাকলে শরীর বন্ধন মন্ত্র প্রয়োগ করে মন্ত্র করে দেবেন, না থাকলে আমি মন্ত্র দিচ্ছি, এটা সব কাজেতেই আমি দিই, এই ধরনের তামসিক কাজে এখানেও দিচ্ছি। এটা করে শ্মশানে ঢুকবেন। মাথার উপরে 11 বার ওম দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা 11 বার জপ করে মাথার ব্রহ্মতালুর উপরে 3টে টোকা বাজাবেন, তুড়ি। এর ফলে আপনার একটা আত্মরক্ষা বন্ধন হয়ে যাবে। চিতায় গিয়ে চিতার থেকে অঙ্গার, অঙ্গার মানে কাঠ কয়লা, তাহলে যেখানে ইলেকট্রিক চুল্লি আছে সেখানে হবে না, কাঠের চুল্লি যেখানে আছে, যেখানে পোড়ানো হয় কাঠে, সেখানে দিতে হবে। এবং বলাই বাহুল্য সেটা খুব ব্যস্ত শ্মশান, জাগ্রত শ্মশান, যেখানে প্রায় বডি আসে, কালে ভদ্রে 2-3 মাসে একটা বডি আসে, এরকম শ্মশান না হওয়াই ভালো। জাগ্রত শ্মশান চাই। আমি যে কোনো কাজ এই জন্য তারাপীঠ মহাশ্মশানে করে থাকি। এর থেকে জাগ্রত মহাশ্মশান কোথাও আর হবে বলে আমার মনে হয় না। তা যাই হোক, এইরকম শ্মশান নির্বাচন করে সেখানে গিয়ে চিতার থেকে অঙ্গার তুলতে হবে। যে কাঠ দিয়ে বডি পোড়ানো হয়েছিল সেই কাঠের অবশিষ্ট মানে চিতার যে অংশে কাঠ সাজিয়ে বডি পোড়ানো হয়, খাল করে কাটা থাকে, গর্ত করে কাটা থাকে, এখানে দেখবেন জলা পোড়া কাঠের টুকরো পড়ে আছে, ওর থেকে একটা ছোট দেখে কাঠ কয়লা তুলে নিতে হবে। ওটা কিন্তু বডি পোড়ানো কাঠের কয়লা। এবং এই কাজটা যে করছেন সম্পূর্ণ একা করছেন, কেউ কিন্তু আপনাকে আসছে না পাহারা দিতে।
দূর থেকে হোক কেউ কাছ থেকে হোক কেউ দাঁড়িয়ে আপনাকে দেখছে না, বলবেন পেছনে ঘুরে থাকবে, দরকার নেই। একা নিয়ম আসে, একা আসতে হবে, হয়তো কোনো কারণ আছে। কাজ করতে গেলে কাজের মতো করেই তা করা উচিত। যাক, এবার কি করবেন এই কয়লার টুকরোটা নিয়ে? ওইখানে বসে সঙ্গে করে নিয়ে যেতে হবে কালো কাপড় এবং লাল সুতো। কালো কাপড় দিয়ে ভালো করে ওটাকে মুড়ে প্যাক করে সব দিক থেকে সম্পূর্ণভাবে কয়লার টুকরোটা যেন মুড়ে যায়। তো প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে যাবেন, বা কাপড় যতখানি সেটা বুঝেই কয়লার টুকরো সংগ্রহ করবেন। বা ছোট হলে জিনিসটা হ্যান্ডেল করা সোজা, বড় হলে হ্যান্ডেল করতে কষ্ট হয়। কি করতে হবে শুনলেই বুঝে যাবেন। তো আমার মতে এত বড় একটা টুকরো বানালে যথেষ্ট। বড় বানাতে পারলে বড় বানাবেন, তবে খুব বেশি বড় বানাবেন না, হাতের মুঠোর মধ্যে এসে যায় এমন অন্তত বানাবার চেষ্টা করবেন। লাল সুতোটা দিয়ে কালো কাপড়ের ওপর 7 বার পাক মেরে, তাকে 7টা গিঁট মেরে মোকলাটা কমপ্লিট করে সোজা সেখান থেকে পিছন ফিরে না তাকিয়ে বেরিয়ে যাবে। ওই যাত্রাতেই, এই নয় যে নিয়ে গিয়ে ঘরে রাখলাম, সারে সর্বনাশ হয়ে যাবে, আপনাকেই হয়তো ঘর ছাড়তে হতে পারে। এরা চেষ্টা করবেনও না। বা চালাকি করে কোনো বন্ধুর ঘরে রেখে আসি, ক্ষতি হয়ে গেলে তো তার হবে। নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য অন্যের ক্ষতি কেন করবেন? কারুর ঘরে রাখার প্ল্যান করবেন না, অরক্ষিত রাখার প্ল্যান করবেন না, জিনিসটা নাও ফেরত পেতে পারেন। মানে কোথাও কোনো গাছের ডালে লুকিয়ে রাখি, পরে গিয়ে দেবো, প্রথম কথা তো পরে দিলে হবে না, তখনই দিতে হবে, টাটকাই দিতে হবে। ওইভাবে বাসি করলে নানান কারণে সেটা কমজোর হয়ে যেতে পারে, খোলা জায়গায় থেকে নানান কারণে কমজোর হয়ে যেতে পারে। এছাড়া যার জিনিস সে নিয়ে যেতে পারে। বুঝে নিন আমার কথা। কোথা থেকে এনেছেন জানেন তো? অনেকে হাসছেন, গুরুজি ভূতের ভয় দেখাচ্ছেন। আমি ভয় কাউকে দেখাচ্ছি না। কেউ দুধের বাচ্চা নাম যে ভয় পেয়ে যাবেন, সাবধান করার কাজটাই সাবধান করছি। যখন আপনি মানছেন তখন আপনাকে সবটাই মানতে হবে, পুরোটাই মানতে হবে, মাঝামাঝি কোনো মধ্যপন্থা নেই। হয় মানুন, নয়তো মানবেন না। তা খুব সাবধান। ওই রাতেই ওটাকে ট্রান্সফার করতে হবে, কোথাও রেখে দেবেন না। কোথায় করতে হবে? যাকে সরাতে চান তার ঘরে। নিয়ম তো হচ্ছে মাটিতে পুঁতে দেওয়া, কিন্তু আজকাল কারোর ঘরে কি কিছু পোতা যায় নাকি? যায় না। তাহলে যেমন হয় আগের কাজে বললাম যে কোথাও লুকিয়ে রেখে দিতে হবে। এমন ভাবে লুকিয়ে রেখে দেবেন, এমন জায়গায় লুকিয়ে রেখে দেবেন যেখানে প্রতিনিয়ত সেই মানুষটার অস্তিত্ব থাকবে, অর্থাৎ তার নিজের শোবার ঘর বা যে ঘরটা সে সব থেকে বেশি ব্যবহার করে, কাজের ঘর হতে পারে, যেখানে ম্যাক্সিমাম সময় থাকে, সেই জায়গায় সেই জিনিসটা রেখে দিতে হবে। বাড়ির যে কোনো জায়গায় ফেলে দিয়ে উঠোনে, বাগানে, পায়খানার ছাদের ওপর হবে না। প্রমিনেন্ট জায়গায় দিতে হবে, তবেই ঠিক রেজাল্ট পাবেন। জানি খুব কঠিন, বলবেন কি করে করবো, এটা সম্ভব নাকি? এমন অসম্ভব কথা বলছেন, তা আমি কি করবো বলুন তো? যেটা যে কাজের নিয়ম সেটা তোমায় মানতে হবে, সেটা বলতেই হবে। যাক, এত তর্ক বিতর্কের দরকার নেই। যে পারবেন করবেন, যে পারবেন না করবেন না, মিটে গেল। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। অনুমতি দিচ্ছি, ফিরে আসবো খুব শিগগিরই নতুন অনুষ্ঠানে, নতুন টপিক আপনাদের সঙ্গে দিয়ে। সবাই দেখতে থাকুন, প্রয়োজন হলে কাজ করুন, আপনারা সাফল্য লাভ করুন, এই শুভকামনা রইল। জয় বাংলা।